মধুপুর রাস্তার অন্তর্গত দক্ষিণ কোয়েঢেপা এলাকার বাসিন্দা আবুল কালাম মিয়া। আবুল কালাম মিয়ার বাড়ির পাশে একটি রাস্তা রয়েছে। এই রাস্তায় সম্পূর্ণ জায়গা আবুল কালাম মিয়ার। তাদের কাছে জায়গার কাগজপত্র রয়েছে। আবুল কালাম মিয়ার বাড়ির পেছনে বাড়ি নজু মিয়ার। আবুল কালাম মিয়ার বাবার জায়গার উপর দিয়ে বাড়িতে যেতে হয় নজু মিয়াকে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে নজু মিয়া আবুল কালামের জায়গার উপর থাকা রাস্তাকে নিজের বলে দাবি করে আসছেন। নজু মিয়া সেই রাস্তাকে নিজের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। কিছুদিন পূর্বেও একবার আবুল কালাম মিয়ার স্ত্রী এবং পুত্রবধূ শেফালী আক্তারকে সে রাস্তা দখলকে কেন্দ্র করে বেধড়কভাবে মারধর করেছে নজু মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা। এরই মধ্যে শনিবার সকালে এই রাস্তা নিয়ে আবুল কালাম মিয়ার ছেলে মুর্শিদ আলমের সাথে বাগযুদ্ধে লিপ্ত হয় নজু মিয়া। তখন এগিয়ে যায় মুর্শিদ আলমের স্ত্রী শেফালী আক্তার। অভিযোগ, নজু মিয়া ও তার সাথে থাকা আলমগীর মিয়া শেফালী আক্তারকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। মুর্শিদ আলম তার দুই ছেলে শরীফ হোসেন ও আরিফ হোসেনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন শেফালী আক্তার। কাগজ আছে তার কাছে, আমরা বলছি ঠিক আছে, তুই কাগজ থেকে তুই কাগজ দিয়ে আমার সামনে আয়। কাগজ দিয়ে দেখাইছিল তুই রাস্তা দেখা ফিরে কোনো ঝামেলা আমার দরকার নেই, ঝামেলা মাতালে করানোর দরকার নেই। ঠিক আছে, এরপর তুই জানাস না যে একবার যে তোর শাশুড়ি মেরেছিল, তোর পায়ের ফাতা 3টে আড্ডি ভাঙছি, এবার আছে না আবার আমার মানে এরপরে আমার মার দিকে করার পরে তারপরে আমি বুঝছি আমার দোষে পরে তোর বাচ্চা আইছে, বাচ্চার ধরার পরে বাচ্চারা ধরেছিল, বাচ্চা রাত্রে এড়াই লিছে, ইয়ে করলেছে, এরপরে তো হেফলাইছে, হেফলারও ইয়ে করছে, গুণটার ইয়ে করছে করেছিল আমার ইয়া। কিন্তু দাদা বাচ্চার বাবুর কিন্তু হাত ভাঙা পা ভাঙা এও গেছে, হেরে ছেলে আবার ছোট ছেলে। এই ঘটনার পর আবুল কালাম মিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত নজু মিয়া ও আলমগীর মিয়ার বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্যান্দন টিভি।